আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা অন টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিব এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। 3 দেশে থাকা আমেরিকার ঘাঁটিতে একযোগে ইরানের হামলা, মধ্যপ্রাচ্য জুড়ে চরম যুদ্ধ আতঙ্ক। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ইস্যুতে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। জীবনযাত্রার লাগামহীন ব্যয়, আমেরিকা ছেড়ে নতুন জীবনের খোঁজে লাখো মার্কিন নাগরিক। এবং আমেরিকায় রহস্যময় পরজীবীর হানা, কাঁপছে নিউ ইয়র্ক, মিশিগান, আতঙ্কের রেস্তোরাঁ বন্ধের উপক্রম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। টানা মার্কিন হামলার পর এবার কাতার, কুয়েত এবং বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযানে বাড়ছে প্রাণহানি আর নতুন করে দেখা দিয়েছে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা। সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা। টানা দ্বিতীয় রাতের মতো যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন শহরে বিমান হামলা চালানোর পর এবার বাহরাইন, কুয়েত এবং কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আর কৌশলগত স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে। তবে হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ইরানের কর্মকর্তাদের দাবি, গত 2 দিনে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছেন। হামলায় হরমুজ প্রণালীর তীরবর্তী বুশহর, চাবাহার, বন্দর আব্বাস এবং সিরিক শহর সহ একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ইরানের কথিত হামলার প্রতিশোধ হিসেবেই যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান চালিয়েছে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের ঝুঁকি আরও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এই অঞ্চলে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক তেলের বাজার এবং বৈশ্বিক বাণিজ্যেও এর প্রভাব পড়তে পারে। এদিকে দুই পক্ষের সর্বশেষ অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় কূটনৈতিক তৎপরতারও জোরদার হচ্ছে। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের একটি হাসপাতালের বিজ্ঞাপনকে সামনে এনে তিনি সুপ্রিম কোর্টের আগের রায় পুনর্বিবেচনার আহ্বান জানানোর ঘোষণা দিয়েছেন। কিন্তু বিজ্ঞাপনে আসলে কি ছিল, কেন তদন্ত শুরু হয়েছে এবং এই ইস্যুতে ট্রাম্পের নতুন অবস্থান কি, এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ইস্যুতে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি দাবি করেন, টেক্সাসের একটি হাসপাতালের বিজ্ঞাপন নতুন প্রমাণ হিসেবে সামনে এসেছে, যা তার মতে বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে উৎসাহিত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত জুড়ে বিলবোর্ডে টেক্সাসের একটি হাসপাতালের প্রসূতি সেবার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তার অভিযোগ, এসব বিজ্ঞাপন জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগকে কাজে লাগাতে মানুষকে উৎসাহিত করছে। এ কারণে তিনি সুপ্রিম কোর্টকে আগের রায় পুনর্বিবেচনার আহ্বান জানাবেন বলে জানান। তবে প্রকাশিত তথ্য অনুযায়ী টেক্সাসের মিশন রিজিওনাল মেডিকেল সেন্টার মেক্সিকোতে মাত্র 2টি স্প্যানিশ ভাষার বিলবোর্ডে মাতৃত্বকালীন সেবার প্রচার চালিয়েছিল। সেখানে সন্তান জন্মের প্যাকেজের মূল্য উল্লেখ থাকলেও কোথাও মার্কিন নাগরিকত্বের প্রতিশ্রুতি বা সুবিধার কথা বলা হয়নি। গত মাসে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ বহাল রাখেনি। আদালত জানায়, যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী দেশটিতে জন্ম নেয়া এবং যুক্তরাষ্ট্রের বিচারিক এখতিয়ারের আওতায় থাকা ব্যক্তিরা জন্মসূত্রেই মার্কিন নাগরিক। এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট
হাসপাতালটির বিরুদ্ধে সম্ভাব্য বার্থ ট্যুরিজম প্রচারের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল বোঝাবুঝি এড়াতে সংশ্লিষ্ট বিজ্ঞাপন ও ওয়েবসাইট ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তারা কোনো বেআইনি কার্যক্রমে জড়িত নয় এবং সব ফেডারেশন ও অঙ্গরাজ্যের আইন মেনেই স্বাস্থ্যসেবা প্রদান করছে বলে দাবি করছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ আরও কঠোর হওয়ায় এর প্রভাব এবার পড়ছে বৈধ গ্রিন কার্ডধারীদের উপরও। ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক ব্যক্তিকে বিদেশ সফর শেষে বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এই ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে অভিবাসন নীতির কঠোরতা নিয়ে। বিস্তারিত আর জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ আরও কঠোর হওয়ায় এবার গ্রিন কার্ডধারীরাও অনিশ্চয়তার মুখে পড়ছেন। এমনই এক ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্যামাইকায় জন্ম নেওয়া ডেটন লিন্ডসে, যিনি গত ৩০ বছর ধরে বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ৬ বছর আগে বিয়ে করা স্ত্রী বেনজি লিন্ডসের সঙ্গে সুখী সংসার চলছিল। তবে ৩ মাস আগে জ্যামাইকা সফর শেষে শিকাগোর ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার সময় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করেন। বৈধ গ্রিন কার্ড থাকা সত্ত্বেও নতুন নীতিমালার কারণে তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানানো হয়। এরপর থেকে ডেটনকে ইলিনয়, ইন্ডিয়ানা হয়ে বর্তমানে কেন্টাকির একটি অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছে। তার অভিযোগ, সেখানে খাবারের মান খারাপ, মৌলিক সুবিধাও সীমিত এবং আটক অবস্থায় তিনি প্রায় ২৫ পাউন্ড ওজন হারিয়েছেন। আদালতের নথি অনুযায়ী ১ দশকেরও বেশি পুরনো কয়েকটি ট্রাফিক আইন লঙ্ঘন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং একটি পারিবারিক সহিংসতার মামলাকে তার বিরুদ্ধে তুলে ধরা হয়েছে। যদিও বিচারক উল্লেখ করেছেন, প্রতিটি অভিযোগ আলাদাভাবে খুব গুরুতর নয়, তবে সব মিলিয়ে তা আইনের প্রতি ধারাবাহিক অবহেলার ইঙ্গিত দেয়। জামিনের সুযোগ থাকলেও অভিবাসন আদালত তার মুক্তির আবেদন নাকচ করেছে। মামলাটি চালাতে দম্পতির প্রায় $৪০,০০০ ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগের ধরনে বড় পরিবর্তন এসেছে এবং এখন বৈধ স্থায়ী বাসিন্দারাও আগের তুলনায় অনেক বেশি কঠোর নজরদারির মুখে পড়ছেন। যুক্তরাষ্ট্র ছেড়ে বিদেশে স্থায়ীভাবে বসবাসের আগ্রহ বাড়ছে মার্কিন নাগরিকদের মধ্যে। ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বহু মানুষ পর্তুগাল সহ বিভিন্ন দেশে বসবাসের সুযোগ, কর ব্যবস্থা এবং আবাসিক অনুমতি পাওয়ার নিয়ম সম্পর্কে তথ্য জানতে অংশ নেন। আয়োজকদের মতে, বিদেশে নতুন জীবন শুরু করতে আগ্রহীদের সংখ্যা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী গত বছর প্রায় ১,৮০,০০০ মার্কিন নাগরিক বিদেশে চলে গেছেন। একই সঙ্গে দেশ ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা আগত মানুষের তুলনায় বেশি হওয়ায় দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিট অভিবাসন প্রবণতায় পরিবর্তন দেখা গেছে। একটি জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ২০% প্রাপ্তবয়স্ক স্থায়ীভাবে বিদেশ যেতে আগ্রহী। ১৫ থেকে ৪৪ বছর বয়সী নারীদের মধ্যে এই হার প্রায় ৪০%। গবেষকদের মতে শুধু রাজনৈতিক কারণ নয়, বরং কর্মসংস্থান, জীবনযাত্রার ব্যয়, নতুন সংস্কৃতি জানার আগ্রহ এবং উন্নত জীবনমানের প্রত্যাশাই বিদেশে যাওয়ার প্রধান কারণ। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে অন্যদেরও বিদেশে নতুন জীবন গড়তে উৎসাহিত করছেন। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন। পাইক্সভিলে একটি গণপরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনে ধাক্কা দিলে আরও ৭টি যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। একজনের অবস্থা আশঙ্কাজনক। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। বুধবার বাল্টিমোর শহরের উত্তর পশ্চিমে অবস্থিত পাইক্সভিল এলাকায় একটি গণপরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় বাসটির সঙ্গে আরও ৭টি যানবাহনের সংঘর্ষ হয়। এর মধ্যে একটি ব্যক্তিগত গাড়ি উল্টে যায়, ফলে পুরো এলাকায় সৃষ্টি হয় আতঙ্ক ও তীব্র যানজট।
বাল্টিমোর কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে দুর্ঘটনায় আহত 28 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর বাসের ভেতরে একজন এবং একটি গাড়ির ভেতরে আরেকজন আটকা পড়েন। খবর পেয়ে দমকল ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ সরঞ্জামের সাহায্যে তাদের নিরাপদে উদ্ধার করে। পরে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়, যেখানে তাদের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে সংঘর্ষের পর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থার সদস্যরা দ্রুত এলাকা ঘিরে ফেলেন এবং যান চলাচল নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণে আশেপাশের সড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। এদিকে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানান, তিনি পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, দ্রুত ও দক্ষতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করে বহু মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় প্রথম সাড়াদানকারী কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে বলেও আশ্বাস দেন। তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে ধাক্কা দেয় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একটি ভুল ঘোষণায় বদলে দিল পুরো গল্প। মৃত ভেবে মর্গে পাঠানো 18 মাসের শিশুটি কয়েক ঘন্টা পর জীবিত বলে শনাক্ত হয়। এই বিরল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। ঘটনার পেছনে কি ঘটেছিল, শিশুটির সর্বশেষ অবস্থা কি এবং তদন্তে কি উঠে এসেছে, দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ঘটে গেছে অবিশ্বাস্য এক ঘটনা। পানিতে ডুবে যাওয়ার পর 18 মাস বয়সী এক শিশুকে হাসপাতালে মৃত ঘোষণা করা হলেও কয়েক ঘন্টা পর মর্গে নেওয়ার পর তার শরীরে আবারও প্রাণের স্পন্দন ধরা পড়ে। পুলিশের প্রকাশিত প্রতিবেদন ও 911 কলের অডিও অনুযায়ী ঘটনাটি ঘটে সুপার বোল সানডেতে। অ্যারিজোনার গিলবার্ট শহরের একটি বাড়ির পেছনের সুইমিং পুলে শিশুটিকে মুখ নিচের দিকে ভাসতে দেখা যায়। পরিবারের সদস্যরা ধারণা করছেন সে প্রায় 10 থেকে 15 মিনিট পানিতে ছিল। জরুরি সেবাকর্মীরা দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা 6:20 তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু কয়েক ঘন্টা পর মর্গে থাকা অবস্থায় মেডিকেল এক্সামিনারের কর্মীরা তার হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস টের পান। সঙ্গে সঙ্গে শিশুটিকে আবার চিকিৎসার জন্য পাঠানো হয় এবং রাত 11:30টার দিকে পরিবারকে জানানো হয় যে তাদের সন্তান জীবিত রয়েছে। শিশুটির নাম ভিনসেন্ট লরেঞ্জো ফিওরিনো। পরিবারের খোলা একটি তহবিল সংগ্রহ পৃষ্ঠায় জানানো হয়েছে সে বর্তমানে ভেন্টিলেটরের সহায়তায় শ্বাস নিচ্ছে এবং আশার বিষয় হলো চিকিৎসকদের মতে তার মস্তিষ্কে স্থায়ী কোনো ক্ষতির লক্ষণ পাওয়া যায়নি। এদিকে তদন্তে পুলিশ জানিয়েছে ঘটনার সময় শিশুটিকে কে দেখছিল তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিভ্রান্তি ছিল। বাড়িতে গাঁজা পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ। এসব কারণে শিশুটির বাবা মায়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ঘটনাটি যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ডেলিভারি দিতে বেরিয়েছিলেন, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডোর ড্যাশ চালক এমডি মাহফুজুল হক। আরও রহস্য তৈরি হয়েছে, কারণ যে ঠিকানায় তিনি ডেলিভারি দিতে গিয়েছিলেন সেখানকার বাসিন্দারা কোনো অর্ডার দেওয়ার কথা অস্বীকার করেছেন। কিভাবে ঘটল এই হত্যাকাণ্ড, কি বলছে পুলিশ এবং তদন্তে উঠে আসছে কোন নতুন তথ্য, জানুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহ করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক ডোর ড্যাশ চালক। মঙ্গলবার রাতে কিংসিসিং এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম এমডি মাহফুজুল হক, বয়স 43 বছর। পুলিশ জানায় রাত 9:30টার দিকে সাউথ ইথান স্ট্রিটে গুলিবিদ্ধ অবস্থায় মাহফুজুল হককে তার চালু থাকা গাড়ির পাশে পড়ে থাকতে দেখা যায়। তার মাথার পেছনে গুলি করা হয়েছিল। ঘটনাস্থল থেকে একটি ডোর ড্যাশ ডেলিভারি ব্যাগও উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন ঘটনাস্থলে রাইফেলের একাধিক খোসা পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং এটি পরিকল্পিত হামলা।
পুলিশ আরও জানায়, যে ঠিকানায় মাহফুজুল খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে, সেখানে বসবাসকারীরা দাবি করেছেন তারা কোনো ডোর ড্যাশ অর্ডার করেননি। ফলে তদন্তকারীদের সন্দেহ, ভুয়া অর্ডারের মাধ্যমে তাকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়ে থাকতে পারে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তাদের ভাষায় মাহফুজুল হক পরিবারের জন্য জীবিকা নির্বাহে কাজ করছিলেন, অথচ নির্মমভাবে তার জীবন কেড়ে নেওয়া হয়েছে। এদিকে ডোরড্যাশ এক বিবৃতিতে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, ঘটনার তদন্তে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্ণ সহযোগিতা করছে। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহভাজন 3 ব্যক্তি কালো পোশাক ও মুখোশ পরিহিত ছিলেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। গ্রীষ্ম এলেই বাড়ে খাবারবাহিত নানা রোগের ঝুঁকি। এবার নিউ ইয়র্কে উদ্বেগ বাড়িয়েছে পরজীবীজনিত পেটের রোগ সাইক্লোস্পোরিয়াসিস। মাত্র 2 মাসে শত শত মানুষ আক্রান্ত হয়েছেন। কিভাবে ছড়াচ্ছে এই রোগ, কি কি লক্ষণ দেখা দেয় এবং নিজেকে সুরক্ষিত রাখতে কি কি সতর্কতা মেনে চলতে হবে, বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হঠাৎ করে আশঙ্কাজনক হারে বাড়ছে পরজীবী বাহিত পেটের রোগ সাইক্লোস্পোরিয়াসিস। গত 2 মাসে কেবল নিউ ইয়র্ক সিটিতেই প্রায় 273 জন এবং অঙ্গরাজ্যটির অন্যান্য এলাকায় আরও 121 জন এই রোগে আক্রান্ত হয়েছেন। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, পুরো দেশ জুড়ে এমন বেশ কয়েকটি ক্লাস্টার বা গুচ্ছ সংক্রমণ দেখা দিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মে মাসের 1 তারিখ থেকে শুরু হওয়া এই সংক্রমণ মূলত সাইক্লোস্পোরা নামক একটি আণুবীক্ষণিক পরজীবীর কারণে ঘটছে। আক্রান্ত খাবার বা পানির মাধ্যমে এই রোগ ছড়ায়। এর প্রধান লক্ষণ হল তীব্র ডায়রিয়া, পেট কামড়ানো, বমি বমি ভাব, ক্ষুধামন্দা এবং অতিরিক্ত ক্লান্তি। তবে স্বাস্থ্য দফতর আশ্বস্ত করে জানিয়েছে, এই রোগটি একজন মানুষের শরীর থেকে সরাসরি অন্য মানুষের শরীরে ছড়ায় না। সাধারণত সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা কোনো চিকিৎসা ছাড়াই এটি থেকে সুস্থ হয়ে ওঠেন। তবে বসন্ত ও গ্রীষ্মকালীন সময়ে এই রোগের প্রকোপ প্রতি বছরই কিছুটা বাড়ে। বর্তমানে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এবং সিডিসি যৌথভাবে এই সংক্রমণের মূল উৎস খোঁজার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত দেশ জুড়ে হওয়া সবকটি কেসের পেছনে সুনির্দিষ্ট কোনো একটি সাধারণ উৎসের সন্ধান মেলেনি। বিশেষজ্ঞদের মতে, কাঁচা ফলমূল ও শাকসবজি খাওয়ার আগে তা ভালো মতো প্রবাহিত পানিতে ধুয়ে নিতে হবে। এছাড়া খাবার অন্তত 158 ডিগ্রি ফারেনহাইট বা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করলে এই পরজীবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সবশেষে গ্রীষ্মের এই সময়ে যে কোনো খাবার গ্রহণের আগে হাত বা খাবার ভালোভাবে ধুয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।